হাই, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। তো এখন বাজে কটা বাজে রে ভাই? 7টা বাজে, হাতে ঘড়ি নেই। তো আমরা রওনা দিয়েছি টালিগঞ্জ থেকে। রাস্তা মোটামুটি ফাঁকা। আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ভীষণ এক্সাইটেড, অনেকদিন পর মায়ের বাড়ি যাচ্ছি। হাই বিউটি, হাই মাম্মি জি। সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তা একদম ফাঁকা। আচ্ছা, আপনারা যারা মায়ের বাড়িতে থাকতে চান, তাহলে আপনারা যদি মায়ের বাড়িতে রুম বুক করতে চান, সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন A to Z সমস্ত তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেবো ভিডিওর শেষে। সকাল 9টা বাজে, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে সবাই টিফিন খাচ্ছি। আর লাবণী আমাদের খাবারের সব ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এখন দামোদর নদীর এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। দুঃখের নদী দামোদর, দেখা যাচ্ছে না। আমরা এখন ইন্দাস রোডে ঢুকলাম, চলে এসেছি মায়ের বাড়ি। আর মাত্র 15 মিনিট। আমরা ফাইনালি আমরা চলে এলাম। In 200 meters, continue straight past Singha Bahini stationery shop to stay on Mac. ফাইনালি মায়ের বাড়ি চলে এসেছি। আমি তো প্রচন্ড এক্সাইটেড, কত বছর পর মায়ের বাড়িতে। আর আপনারা যদি সকালে আসেন তাহলে 11টা 10-এর মধ্যে কিন্তু আসতে হবে, অফিস বন্ধ হওয়ার আগে। আর এসেই খেয়ে নিয়েছি, কারণ এখানে টাইম রয়েছে 11:30। 11:30টায় আপনার খাবার গ্রহণ করতে হবে। জয়রামবাটিতে এসে রয়েছি সারদা কুটির। আপনারা যদি এখানে আসতে চান যোগাযোগ করবেন। সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বলে দেব। কালকে যখন কলকাতাতে ছিলাম, প্রচন্ড বৃষ্টিতে ভিজে রুমে গেছি অফিস থেকে ফেরার পর। আর আজকের বাঁকুড়াতে এসে এত রোদ, গরম, মানে আর পারা যাচ্ছে না, ভীষণ টায়ার্ড লাগছে। বাজে বিকেল 2:30। আমরা বেরিয়েছি, এখানে কয়েলপাড়ায় যাব এখন। বাবাও রেডি, গাড়ি আসছে। আমাদের গাড়ি চলে এসেছে। তুমি কোন গাড়িতে যাবে? তুমি ওই গাড়িতে চলে যাও। যাও। আপনারা যদি মায়ের বাড়িতে থাকেন তাহলে ভিতরে পার্কিং এর জায়গা রয়েছে গাড়ি রাখার জন্য। এটা আমি মায়ের বাড়ির ভিতর থেকে বেরোচ্ছি, কয়েলপাড়ায় যাব। মা যখন কলকাতায় যেতেন, ওখানে বিশ্রাম নিতেন, সেই জায়গাটায় এখন ঘুরবো, যে সমস্ত সাইট সিন যেগুলো দেখার আছে। আর চারিদিকটা দেখুন, সবুজ আর সবুজ। এখানে মাঠের পর মাঠ, ধান চাষ হচ্ছে, কি অপূর্ব লাগছে। এবং আমরা যে সারদা মিশনে খেলাম, এর বাড়িতে চাষ, ধান চাষ, সমস্ত শাকসবজি চাষ সবই এখান থেকেই হয়। তাল গাছ, হাওয়া দিতে নিতে পারলো, হাওয়াটা দিলই না। ফাঁকা একটা করে ফাঁকা বাড়ি, খালি মাঠ খালি চাষ, ধান চাষ। আমরা অনেক আগে বেরিয়ে গেছি, 2:30টার সময়, এই জন্য সমস্ত মন্দির বন্ধ ছিল। তো এরপর আমরা বিরজানন্দের আশ্রমে যাব, ওটা 3টের সময় খুলে যায়, জাস্ট 2 মিনিট পরেই আমরা নেমে যাবো। আর আমরা এটা রয়েছি কোয়ালপাড়া, যেখানে সারদা মা কলকাতা যাওয়ার সময়, দক্ষিণেশ্বরে যাওয়ার সময় এখানে থেকেছিলেন। তো এই জায়গাটা ভীষণ ভালো একটা জায়গা, রাস্তা ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ। কয়েলপাড়ায় গিয়ে দেখা হচ্ছে। আর বেশিরভাগ জায়গায় কয়েলপাড়া বলতে আর এখানে বেশিরভাগ জায়গায় কি হচ্ছে, ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিডিওটা ভিতরে গিয়ে করতে পারছি না। আমরা এখন বিরোজনা উঠবো, তারপরে গিয়ে কথা হচ্ছে। এখন আমরা এসছি কোয়ালপাড়া। তো এই যে আশ্রমটা আপনারা দেখছেন, যখন সারদা মা কলকাতায় যেতেন, তো কলকাতা যাতায়াতের পথে এখানে বিশ্রাম নিতেন। তো মায়ের যে সমস্ত বিশ্রামের জায়গা, সেটা তো এখন এক একটা মন্দির। এখানে রয়েছেন মহারাজ, আর এখানে রয়েছে মায়ের বৈঠকখানা। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ার জন্য চলে এসছে। এখানে
পড়ানোর ব্যবস্থাও রয়েছে। গোয়ালপাড়ার এই যে পুকুরটা দেখছেন, এখানে শনি মঙ্গলবার যারা আসেন এই পুকুর থেকে মাছ ধরে তাদেরকে খাওয়ানো হয়। ঠাকুরের যখন শরীর অসুস্থ ছিল তখন এই পুকুর থেকে মাছ ধরে ঠাকুরকে খাওয়ানো হতো। গোয়ালপাড়াতে আমরা যে আশ্রমটা এসছি, মানে মা যেখানে থাকতেন যাতায়াতের পথে, কলকাতায় যাতায়াতের পথে, তো সেই মায়ের বৈঠকখানা অ্যাকচুয়ালি গোয়ালপাড়াটা, তো এটা মায়ের হাতে বসানো। সেই মায়ের খাওয়া আমের আঁটি থেকে এই আম গাছ হয়েছে। এরপর আমরা যাচ্ছি জগদম্বা আশ্রম। আমরা এখন আসলাম জগদম্বা আশ্রম। এখানে মা কিছুদিন ছিলেন। কি অপূর্ব এই আশ্রমটা, চারিদিক সবুজ। এই আশ্রমে মা, এখানে একটা পুকুর আছে, এই পুকুরে স্নান করতেন এবং সেই সময় পুকুরে যে নামতেন তখন একটা পাথর ছিল, সেই পাথরে পা দিয়ে মা নামতেন এবং সেই পাথরটা এখানে রাখা রয়েছে। মায়ের চরণের স্পর্শ রয়েছে সেই পাথরে। আমরা এখন মন্দিরে যাচ্ছি। শ্রী রামকৃষ্ণ বিরজানন্দ আশ্রম গোয়ালপাড়াতে আমরা এখন এসেছি। বিরজানন্দ মহারাজ এই আশ্রমটি করেছেন। কি অপূর্ব রাস্তা, দুদিকে সবুজ, আর গ্রাম একটা ভাব। আমাদের ওদিকে যে হাইওয়েটা হওয়ার ভাবি। শ্রী শ্রী মা শারদা কানন, ওই ওর মা বল, শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি, এটাকে বলা হয় শ্রীমা শারদা কানন। আমরা ভেতরে এখন প্রবেশ করব, গিয়ে দেখব যে এখানে বিশ্বনাথের মন্দির রয়েছে আর আমুদর নদী, যেটাকে মা কি বলতেন, মা বলতেন এটাই আমার গঙ্গা। এটাই হচ্ছে সেই জায়গা। না, গঙ্গা যেটা বলতেন সেটা আমি নিয়ে যাচ্ছি। এদিকে এসো আগে। একটা সুন্দর একটা উদ্যান। এই উদ্যানে অনেক কিছু কল্পনা করা হয়েছে। যেমন আমরা ডান দিকে দেখতে পারবো, এটাকে বলছে কৈলাস পর্বত। কৈলাস পর্বত যেরকম দেখতে, সেই অনুকরণ করে কৈলাস পর্বত করা হয়েছে। তার ঠিক উল্টো দিকেই আছে বিশ্বনাথ মন্দির, শিব মন্দির। আর বিশ্বনাথ শিব মন্দির দিকে যদি আমরা সোজা এগিয়ে যাই, তাহলে তার ডান দিকে যে ঘাটটা দেখতে পাবো, সেই ঘাটটাতে মা তার ভাইদের নিয়ে স্নান করতে আসতেন, এখানে মুড়ি খেতেন। সেই ঘাটটাকে বলা হচ্ছে, যে সারদা মায়ের কথায়, সেটা হচ্ছে গঙ্গার ঘাট। তিনি এটাকে গঙ্গা হিসাবে স্নান করতেন। এখন আমরা চলে এসেছি সেই গঙ্গার। এই হচ্ছে সেই ঘাট, যে ঘাটে মা স্নান করতেন। ঠিক নেমে আমরা যদি দেখি একটু ডান দিকে, এখানটাতে একটা স্তম্ভ মতো করা আছে। এই জায়গাটাতেই মূলত উনি বসতেন, বসে স্নান টান করে যেতেন। এইটাকে গঙ্গা বলে মনে করতো। এইটা কি গঙ্গা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমোদন নদী। হ্যাঁ, এই যে লেখা আছে মায়ের গঙ্গা ঘাট। আর এখানে হ্যাঁ ও অনেক আরো কিছু আছে, এখন অনেকটাই দেখার আছে। এটা বেশ ভালো লাগে। হ্যাঁ, ইয়াস,
তার ভাইরে স্নান করাতে নিয়ে আসবে। কি নেই যে পরেও দেখতে পাচ্ছি যে ভিডিওটা যা এসেছে না, এবং অপূর্ব ভিডিওটা এসেছে। কেমন লাগছে? শারদা কাননে আপনারা প্রচুর ফুল গাছ দেখেছেন। আর একটা জিনিস দেখায়, আমি এই ফুলটা ফার্স্টে, কি অদ্ভুত সুন্দর এই ফুলটা, আমি নাম জানি না, অপূর্ব লাগছে এই ফুলটা। এরপর চলুন আমরা ফিরে যাই মায়ের বাড়িতে, কারণ সন্ধেবেলা সন্ধ্যা আরতি তো দেখতেই হবে। সন্ধ্যারতি দেখার পর আমরা এখন চলে এসেছি সিংহবাহিনী মন্দিরে। এখানে মা এই স্নান করে এই মন্দিরের মাটি নিয়ে যাকে দিতেন সমস্ত রোগ তখন সেরে যেত। এই মন্দির পর্যন্ত আজকের আমাদের ফার্স্ট পর্বের ট্যুর শেষ হলো। পরের পর্ব আবার সেকেন্ড পার্টের ভিডিও আপনাদেরকে দেব। আর আপনারা যদি মায়ের বাড়িতে থাকেন কিভাবে থাকবেন সেই সমস্ত ডিটেলসও আমি ভিডিওতে দিয়ে দেবো।